নমস্কার বন্ধুরা, সোনাই রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চিলি চিকেন বানিয়ে দেখাবো। চিলি চিকেন বানানোর জন্য দেখো, এখানে আমার হাড়বিহীন চিকেন নিয়ে নিয়েছি। আমি হাড় ছাড়া চিকেন নিয়ে নিতে হবে। আর চিকেনের মধ্যে আমি 1 টেবিল চামচ আদা দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি চিকেনটাকে সব মশলা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো দেখো, চিকেনটা আমার ভালোভাবে এইভাবে চারিদিক সব দিক উল্টো পাল্টে করে আমি মাখিয়ে নিয়েছি। চারিদিকে মশলাগুলো যেন আমার দেখতে হবে, যাতে চিকেনের মধ্যে যেন মশলাগুলো ভালোভাবে মাখানো থাকে। আমি 1 ঘন্টা মতো রেখে দেবো ঢাকা দিয়ে। দেখো, 1 ঘন্টা পর চলে এসেছি। 1 ঘন্টার বেশি তোমরা রাখতে পারো। তো 1 ঘন্টা পর আমি চিকেনের মধ্যে এই যে কর্নফ্লাওয়ার আছে বাটির মধ্যে, এই কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে, আমি কর্নফ্লাওয়ারটা চিকেনের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এর থেকে বেশি কর্নফ্লাওয়ার দিতে পারো, কিন্তু যত পারবে কম কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবে। যদি কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম থাকে তাহলে চিকেনটা ভালোভাবে ভাজা হয় এবং খেতেও ভালো লাগে। দেখো, আমি চিকেনটাকে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তো আমার হাতের সাহায্যে ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এরপর আমি একটা করে চিকেন দেব আর ভেজে নেব। দুবারে আমি চিকেনটাকে ভেজে নেব। দেখো, আমি একটা করে চিকেন দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আর তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে গ্যাসের আঁচটা মিডিয়াম থাকে। যদি গ্যাসের আঁচটা যদি হাই থাকে তাহলে তোমাদের চিকেনটা ভালোভাবে ভাজা হবে না, মানে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেই জন্য গ্যাসের আঁচটা একটু মিডিয়াম রেখে ভাজতে হবে। তো চিকেনটা আমার এইভাবে ভালোভাবে ভাজতে শুরু করে দিচ্ছি। দেখো, একবার ভাজা হয়ে গেছে, আমি দ্বিতীয়বারে ভেজে নেব সেই জন্য। আর চিকেনগুলো আমি এক সাইজে করে কেটে নিয়েছি, যাতে চিকেনগুলো খুব একটা মোটাও করবে না, খুব একটা ছোটও করবে না। এইভাবে আমি কেটে নিয়ে দুবারে ভেজে নেব। তো দেখো, আমার ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এরপর আমি দ্বিতীয়বারে ভেজে নিচ্ছি। তো দ্বিতীয়বার ভাজা হয়ে গেছে। এবার তেল কিছুটা কমিয়ে নিয়ে ওর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেব। তো দেখো, এখানে তোমরা চাইলে বেশিও দিতে পারো রসুন কুচি। এখানে আমি কম পরিমাণে রসুন দিয়ে দিয়েছি। এখানে ক্যাপসিকাম দিয়ে দেবো। আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম দিয়েছি। আর পেঁয়াজগুলো একটু মোটা করে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, মোটা করে কেটে নিয়েছি। দেখো, এইভাবে পেঁয়াজগুলো কাটতে হবে। তো এরপর আমি তেলে ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নেব। রসুন, ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে লাল লাল করে। তো এরপরে আমি একটু হলুদ দিয়ে দেব। তো হলুদ দেওয়ার পর আবার একটু নেড়ে ভেজে নেব। হলুদটা দেওয়ার পর ভেজে নেব এবং ভেজে নেওয়ার পর দেখো, আমি ভালোভাবে তেলের মধ্যে কিন্তু নেড়ে নিচ্ছি। এরপরে আমার বাটির মধ্যে টমেটো সস আছে, আমি টমেটো সস দিয়ে দেব 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব। তো টমেটো সসটাও আমি তেলের আর পেঁয়াজের মধ্যে, ক্যাপসিকামের মধ্যে ভালোভাবে নেড়ে নেব, ভেজে নেব ভালোভাবে। আর দেখো, কালারটা সস দেওয়ার পর কালারটাও খুব সুন্দরভাবে চলে এসছে। এরপরে এখানে সয়া সস আছে, আমি সয়া সসটা দিয়ে দেব। সয়া সস 1 টেবিল চামচ সয়া সস আছে। তোমরা যে যেমন চিকেন ব্যবহার করবে সেরকম সয়া সস দেবে। সয়া সসটা কালারের জন্য ব্যবহার হয়, তো আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস ব্যবহার করেছি। এরপরে আমি চিকেন পকোড়াগুলো দিয়ে দেব সব মশলার মধ্যে। একটু নেড়ে নেব ভালোভাবে। চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। দেখো, আমার চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলার মধ্যে। এবার আমি হাফ গ্লাস জল দিয়ে দিয়েছি, বা বড় কাপের 1 কাপ জল দিয়ে দিয়েছি।
তো 1 কাপ জল দিয়েছি। এখানে আর আমি লবণ ব্যবহার করব না, কারণ আমি চিকেনের সঙ্গে লবণ ব্যবহার করেছি যখন মশলা মাখাই, আর সসের মধ্যে লবণ আছে, সেজন্য আমি আর লবণ ব্যবহার করব না। শেষে 1 চামচ কর্নফ্লাওয়ার আছে, আমি জলের মধ্যে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো যেই ফুটতে উঠতে শুরু করবে তখন। তারপরেই দেখো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমার চিকেনের ঘনত্বটা একটু বেড়ে গেছে, চিলি চিকেনের ঘনত্বটা। তো এরপরে আমি সব শেষে একটু নেড়ে নেবো, তো সব শেষে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। তো দেখো চিকেনের কালারটাও খুব সুন্দর এসছে। এখানে আমার 1 চামচ গোলমরিচ গুঁড়ো আছে, আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। তো এবার নেড়ে নেব ভালোভাবে, খুন্তির সাহায্যে ভালোভাবে চিকেনটা নেড়ে নেব। এটা তোমরা খুব বাড়িতে অল্প খরচে অল্প সময়ের মধ্যে চিলি চিকেনটা বানাতে পারবে। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে, এটা বাচ্চারাও খেতে পারবে। খুব সুন্দর একটা রান্না, দেখতে ভালো লাগছে। যদি ভালো লাগে তো লাইক করো।